নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া 7 টুকরো লাশের পরিচয় মিলেছে। হতভাগা ব্যক্তি হলেন ফতুল্লার শিল্পপতি জসিমউদ্দিন। এই ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে। সকালে ব্রিফিংয়ে পুলিশ সুপার প্রত্যুষ কুমার জানান, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রুমা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শীঘ্রই বাকি আসামিদের গ্রেফতার করা হবে। গত 10 নভেম্বর বিকেলে ব্যবসায়ী জসিমউদ্দিন গাড়িতে করে বাসা থেকে বের হয়ে গুলশানে যান। এরপর ব্যক্তিগত গাড়ি চালককে ছেড়ে দেন। রাতে বাসায় না ফেরায় গুলশান থানায় তার বড় ছেলে সাধারণ ডায়েরি করেন। বুধবার দুপুরে রূপগঞ্জে কুড়িল কাঞ্চন সড়কের উত্তর পাশে পূর্বাচলের 5 নম্বর সেক্টর থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে পরিবার এসে লাশ শনাক্ত করে। ফতুল্লা চাঁদ ডাইং ফ্যাক্টরি সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শিল্পপতি জসিমউদ্দিন মাসুম। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গুলশান থানার একটা জিডির সূত্র ধরে আমরা এই ডিসিস্টের পরিচয় জানতে পারি এবং এই ডিসিস্টের সঙ্গে রুমা নামে একটা মহিলার কিছুটা অবৈধ সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এবং তিনি এই খুন করেছেন এবং খুন করে লাশ আমাদের ব্রিজের পাশে ওখানে ফেলেন, বিভিন্ন জায়গায় টুকরা টুকরা করে ফেলে দেন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।